আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। শেষ রাতের প্রেমের আজকের টপিক হচ্ছে আমি নিষ্পাপ হতে চাই। কিন্তু এই টপিকটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা প্রশ্ন। আচ্ছা, ধরুন আপনার ভালোবাসার মানুষটি আপনাকে যদি বলে যে এই কনকনে শীতের রাতে ঠিক 3টা থেকে 3:30 এই রাতে উঠে তুমি ওই জায়গাতে আসবা এবং এসে তুমি যা চাইবা তোমার মনের আশা আমি তাই পূরণ করে দেব, যা চাইবা তাই দেব। তখন আপনারা কি করবেন? যদি আপনাকে বলে তখন কি করবেন? অবশ্যই এই প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি যে আমার এই পর্বটা শুনবেন ইনশাআল্লাহ সবাই এই প্রশ্নের উত্তরটা দিয়ে এরপরে বাকি কথাগুলো শুনবেন। ঠিক আছে, চলুন তাহলে দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। ইস, সেই নিষ্পাপ শৈশবে যদি একটু ফিরে যেতে পারতাম। দুধেল সাদা শৈশব, শুভ্র সফেদ শৈশব, পঙ্কিলতাহীন শৈশব, পবিত্রতার আবেশ জড়ানো শৈশব। কে না চায় নিজের সব ভুল ভ্রান্তিকে পেছনে ফেলে অনাবিল স্নিগ্ধতায় ভরপুর সেই শৈশবে ফিরে যেতে? অবশ্যই আপনারাও চান, আমিও চাই। এই যে আমরা তারুণ্যের উচ্ছলতায় ভরপুর জীবন, যাদের পথ চলতে চলতে হঠাৎ করে ইচ্ছে হয় সব মায়া মরিচিকার জটিল অঙ্ক বাদ দিয়ে আলোয় আলোয় ভরা সরল সোজু দিনগুলো আরেকবার আপন করে পেতে। বিশ্বাসী হৃদয়ে এই বাসনায় থাকে একটু বেশি, তাই না? এই বাসনার সাথে জড়িয়ে আছে মহাসমুদ্র রূপী মহাকালের ঠিক মাঝখানে হাবুডুবু খাওয়ার গ্লানি থেকে পরিত্রাণ পাবার সুতীব্র আকাঙ্ক্ষা। তারুণ্য বা বার্ধক্যকে পেছনে ফেলে শৈশব ফিরে পাওয়ার আদৌ সম্ভব নয়। তবুও এই কল্পনার জগতে পরিভ্রমণের সময় নিজেকে বিশুদ্ধতার সফেদ উত্তরীয়তে জড়াবার যে স্বপ্ন লুকিয়ে থাকে অন্তরে, সেই স্বপ্নের মুখে একটু আলোর ঝলক দেওয়ার জন্যে আমাদের এবারের আসর শুরু করার আগে আমরা এই ধরনের ভাবনা পরিবাহী একটি কবিতার সাথে পরিচিত হতে চাই। এটি একটি ইংরেজি কবিতা। এই কবিতাটি লিখেছেন হেনরি ভন। কত না স্নিগ্ধ ছিল পেছনে ফেলে আসা দিন সব, ফেরেশতাদের মতো আলোকিত ছিল সেই শৈশব। হয়নি যখন এই পৃথিবীকে গভীর দেখা এবং ধরার জীবনে নিজের নামটি লেখা। সত্যা এসব তৃতীয় প্যাচ আমার যখন হয়নি শেখা, তখন আমার শুভ্র ভাবনা জুড়ে ছিল এক অপার্থিব সৌরভ। আমার প্রভুর ভালোবাসা থেকে আসেনি তখনও অনেক দূরে, ওখানে দাঁড়িয়ে দেখতে পেতাম তার আলোটাকে দৃষ্টি জুড়ে। ঘণ্টাখানেক সময় ধরেই আমার আত্মা এক নিমেষে মিশে যেত সেই সুরনালী মেঘ কিংবা পুষ্পরাজির দেশে। কিন্তু অনন্ত ছায়ায় মূলত আসতো এসব খুব সাধারণ জাতির বেশে। তখন আমার ভাষায় ছিল না রুক্ষ কঠিন ছাপ, আমার হৃদয়ে সবর হয়নি তখনও কোনো পাপ। এমন কলুষ স্বভাব ছিল না ইন্দ্রিয়কে যা দিয়ে প্রচলিত করা যায় অক্ষণ পাপের কাছেই নিয়ে। বরং আমার দেহে মনে শুধু অনুভব হতো সেই অনন্ত থেকে আসা উজ্জ্বল জাতির দীপ্তকেই। জানি না এখন কিভাবে যে আমি এত দূরে যাব ফিরে, সে পুরনো পথে প্রান্তরে হাঁটতে আবার ধীরে। যেখানে ছিলাম ভাস্বর আমি, প্রাণী আর প্রাণ নাই, প্রথম সোনালী শৈশব রেখে এসেছে যেখানে হায়। দেখতো শহর আলোর মনন তাল তমালের ছায়, কিন্তু আমার আত্মা এখানে কাটিয়েছে আহা অনেক কাল। হয়ে গেছে তাই উন্মাদসম চলতে গেলে টালমাটাল। মানুষেরা নাকি সামনে যেতে স্বাচ্ছন্দ্য খুঁজে পায়, কিন্তু আমার হৃদয়টা আজ কেবল পেছনে ফিরে যেতে শুধু চাই। আরেকবার শুনুন তো আমাদের অব্যক্ত অনুভূতিগুলো কি অপূর্ব বাঞ্ছনায় ব্যক্ত করেছেন এই কবি, তাই না? সত্যি কি তাই? তাহলে আরেকবার শুনুন। চলুন
এবার আমরা আমাদের সেই স্বপ্নের পথে হাঁটা শুরু করব। খুব কঠিন কিছু ভাবছেন? আরে না, একদম সহজ। দেখুন না, আল্লাহর উপর ভরসা রাখুন। হ্যাঁ, আপনি পারবেন, আপনিও পারবেন। এই পথে হাঁটতে গিয়ে পথিকের কাছ থেকে আমরা কিছু প্রশ্নের মুখোমুখি হব। কি ভাবছেন, কি প্রশ্নের মুখোমুখি হব? তাহলে শুনুন। আমি কিভাবে পাপ থেকে মুক্ত হব? নিষ্পাপ হওয়া কি সম্ভব? আমার এত এত পাপ, আল্লাহ ক্ষমা করবেন তো? আমি বারবার ফিরে আসি, কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পারি না, পাপে জড়িয়ে যাই। এই তিনটি মৌলিক প্রশ্ন, সংশয়, জড়তা, যাই বলুন না কেন আপনারা, এগুলো আমাদের স্বপ্নের পথে হাঁটার সামনে কাটা হয়ে থাকে। আমরা এই কাটাগুলো একটি একটি করে তুলে ফেলতে চাই। কি চান তো? অবশ্যই চান। চলুন তাহলে বুকে হিম্মত রেখে শুরু করা যাক। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে থেকে আমাদের এই পথ চলাটা শুরু করব। আশা করি সকলে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।